আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে তৈরি করে দেখাবো কাঁচকলার কোফতা। আমি কাঁচা কলা ২টা মাত্র কাঁচা কলা আর কিছুটা আলু নিয়ে সেদ্ধ করে নিলাম। এটাকে আমি মাঝখান দিয়ে কেটে কিছুটা 10 মিনিটের মতো সময় পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তারপর কাঁচা কলার কিছুটা কষ বের হয়ে আসার পরপরই আমি সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। চেক করে দেখলাম সিদ্ধ কেমন হয়েছে, তারপর জাস্ট এগুলোকে ছিলে নিলাম। আমি এতগুলো আলু এখানে ইউজ করব না, 2 থেকে 3টা আলু ইউজ করব। আমি আসলে অনেকগুলো আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, তার কারণ আমি আলুগুলো দিয়ে অন্য কিছু একটা করব, যার কারণে জাস্ট আমি একটা পটেটো ম্যাশার দিয়ে কলা এবং আলু দুইটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা আসলে বোঝাই যায় না যে কী দিয়ে তৈরি। এটা যে কাঁচা কলার কোফতা মনেই হয় না, খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। তো যাই হোক, আমি এগুলো ম্যাশ করে নিয়েছি। এখন কিছুটা মশলা লাগবে। এই যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। লাগছে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, এখানে টালা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর লাগছে কালো জিরে আর সাদা জিরে, মানে জিরেগুলো জিরে আমরা খাই সেই জিরে। তো আমি এখানে মরিচ গুঁড়োটা একদমই অল্প দিয়েছি, আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য। জাস্ট মশলাগুলো আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। এবার আমরা একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে চাইলে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো বা চালের ময়দা যেটাকে বলে সেটাও গুলিয়ে নেওয়া যায়। এই যে আমি এখানে বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। আমার ছোট্ট বাচ্চাটা এগুলো নাড়াচাড়া করছে, ও সব কাজে আমাকে হেল্প করে, আমার পাশে আসে দেখে এগুলো। আর আমি কিছুটা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি, একদম কুড়মুড়ে বেরেস্তা, মুচমুচে করে বেরেস্তা করে নিতে হবে। এখন এগুলো সবগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি এর মধ্যে শুধু একটা মাত্র কাঁচামরিচ কুচি করে সেটাকে বেরেস্তার সঙ্গে ভেজে নিয়েছি। এখানে কাঁচামরিচের বদলে আমার বাচ্চা খাবার জন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি। আপনারা এখানে অবশ্যই শুকনা মরিচের ভেজে নিয়ে ক্রাশ করে দিতে পারেন, চিলি ফ্লেক্স যেটাকে বলেন। এবার আমি জাস্ট এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এর মধ্যে 1 চামচের মতো বেসন আমি ইউজ করে দিচ্ছি। আসলে এটা একটা বাইন্ডিংয়ে না আসলে হবে না, যার কারণে বেসন অথবা চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি এগুলোকে হালকা হাতে সুন্দর মতো মিশিয়ে নিলাম। এবার জাস্ট আমি এটাকে শেপ দেব। এটা যে কোনো শেপেই করা সম্ভব, গোল করে বা চ্যাপ্টা করে করা যেতে পারে। তো আমি কিছুটা গোল এবং কিছুটা লম্বা চ্যাপ্টা টাইপের করে নিয়েছি। অনেকগুলো হয়েছে, এগুলো আমি কিছুটা ফ্রোজেন করব আর বাকিটা এখন ভেজে আপনাদের সামনে দেখাবো। এই যে আমি কিছুটা গোল করে নিয়েছি, কিছুটা চ্যাপ্টা করে নিয়েছি। এগুলোকে মশলা দিয়ে তরকারি রান্না করেও খাওয়া যায়, মানে এই যে এগুলো ভেজে তুলে নিয়ে সেগুলোকে গ্রেভি বানিয়েও খাওয়া যায়। তো সেটা একসময় আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এরপর আমি এগুলো একটা একটা নিব এবং প্রথমে ডিমের গোলাতে ডুবিয়ে নিব এবং বিস্কুটের গোলাতে কোট করে ভেজে নেব। আপনাদের সঙ্গে সবই শেয়ার করছি। এই যে আসলে ডিমটা আমার ভালোভাবে ফেটা হয়নি, আপনারা অবশ্যই ডিমটাকে খুব ভালো করে হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। যাই হোক, বিস্কুটের গুঁড়ায় কোট করার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এটা বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বস এই দুটা যে কোনো একটিতে গড়িয়ে নিয়ে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে, তাহলে রেডি। উপরটা একদম মুচমুচে এবং ভেতরটা নরম, খুবই মজাদার হয় এটা খেতে। অবশ্যই বানিয়ে খাবেন এবং আমার সঙ্গে শেয়ার করবেন, আমাকে লাইক দিবেন অবশ্যই। পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন
এবং যারা এই রান্নাটা আমার কুকিং চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জাস্ট আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি, এটা লোহার কড়াই বলি, তো এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই যে মানে হালকা আছে ভাজতে হবে, তা না হলে উপরটা একদম কালো হয়ে আসবে, মানে পুড়ে যাবে, ভেতরটা তেমন একটা কুক হবে না। হালকা আছে ভাজলেই রেডি। এটা খুবই মজাদার হয় খেতে, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। এই যে আমার বাবুটা এটাকে নাড়াচাড়া করছে, দেখছিল কেমন কি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।